সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী আরএসএফ এর দ্বন্দ্ব কোনোভাবেই মিটছে না যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে। অঞ্চল নিয়ন্ত্রণের জেরে সম্প্রতি দেশটির কোর্দোফান প্রদেশের একটি স্কুলসহ বিভিন্ন স্থানে হামলা চালায় আরএসএফ। ভয়াবহ আক্রমণে প্রাণ হারান শতাধিক মানুষ, যার মধ্যে প্রায় অর্ধশতই শিশু। তবে হামলার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বরাতে সরকার সমর্থিত সশস্ত্র বাহিনী এসএএফ বলছে, স্কুলের ভেতর ঢুকে শিশুদের উপর গুলি চালানোর পাশাপাশি একটি হাসপাতাল ও সরকারি ভবন বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে আরএসএফ। সেই সঙ্গে কালগি এলাকায় হামলার জন্য আত্মঘাতী ড্রোনও ব্যবহার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। কোর্দোফান অঞ্চল জুড়ে দুপক্ষের ভয়াবহ সংঘাতের মূল্য সাধারণ মানুষ ও শিশুদেরকে চোকাতে হচ্ছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। কোর্দোফানকে কোনোভাবেই এলফাশারের মতো মর্মান্তিক পরিস্থিতির শিকার হতে দেওয়া যাবে না। সকল পক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধ করে সুদানের লাখো বাস্তুচ্যুত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম শুরুর আহ্বান জানাচ্ছি। এছাড়াও বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে, সুদানে যুদ্ধের কারণে ব্যাপক মানবিক সংকট দেখা গেছে। 2 কোটি মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে, যার মধ্যে অনাহারে আছে 60 লক্ষ মানুষ। 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ এর লড়াই চলছে। দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে সেনাবাহিনী, আর আরএসএফ পশ্চিমাঞ্চলের উত্তর কোর্দোফান ও দারফুর অঞ্চলে নিজেদের প্রভাব জোরদারের লক্ষ্যে হামলা চালাচ্ছে। ভয়াবহ সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে দেশটির লাখো মানুষ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।